আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার এবং টেস্টি একটি নুডলস স্যুপ রেসিপি, যেটা তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। সকাল অথবা বিকালে পরিবেশন করতে পারেন বানিয়ে এটা, আর এটা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে। তাহলে চলুন কিভাবে তৈরি করি দেখে নেই। আমি এখানে সবজি কেটে নিয়েছি। আমি এখানে বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিগুলো এভাবে ছোট টুকরো করে নিয়েছি। আর নিয়েছি ফুলকপি, ফুলকপিগুলো আমি এভাবে ছোট টুকরো করে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের একটা গাজর এভাবে পাতলা ফালি করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো, এখানে ছোট সাইজের 3টা টমেটো এভাবে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে সব সবজিগুলো যার যার পছন্দ মতো দিতে পারেন। এখানে নিয়েছি সেদ্ধ করা নুডলস, আমি নুডলসগুলো এরকম ঝরঝরে করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি ডেকোর স্টিক নুডলসটা নিয়েছি, এটা ম্যাগি নুডলস দিয়ে তৈরি করা যাবে। তো নুডলসটা আমি 1 প্যাকেটের হাফ নিয়েছি। প্যানে তেল দিয়ে দেব কিছুটা। এখানে আমি 1 চা চামচ আদা কুচি আর 1 চা চামচ রসুন কুচি নিয়েছি। আদা এবং রসুন মিহি কুচি করে কেটে নিতে হবে। এখন আদা রসুনটা আমি হালকা লাল করে ভেজে নেব। আদা রসুনটা হালকা একটু লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলোকে একটু ভেজে নেব। এক মিনিটের মতো নেড়ে চেড়ে আমি সবজিটা একটু ভেজে নিয়েছি। গোলমরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। এখানে 3টা কাঁচামরিচ আমি ছোট টুকরো করে নিয়েছি, একটু ঝাল ঝাল হবে। টমেটো দিয়ে দেব। টমেটোটা একটু পরে দিলাম কারণ এটা নরম, তাড়াতাড়ি গলে যাবে। আর দিয়ে দেব স্বাদমতো লবণ। ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এবার এর মধ্যে পানি দিয়ে দেব পরিমাণ মতো। স্যুপটা কতটুকু ঘন রাখতে চাচ্ছেন সে আন্দাজ মতো করে পানিটা দিতে হবে। আমি খুব বেশি ঘনও করব না আবার পাতলাও করব না। এখন ভালোভাবে জাল করে পানিটা ফুটিয়ে নেব। পানিটা ভালোভাবে ফুটে উঠেছে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সেদ্ধ করা নুডলস দিয়ে দেব। আমি নুডলস স্যুপটা একটু পরিমাণে বেশি রান্না করছি, সেজন্য সেভাবে নিয়ে নিয়েছি। আপনারা যতটা রান্না করতে চান সেই আন্দাজ মতো সব কিছু নিয়ে নিতে হবে। এখন নুডলসটা সবজির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আর এটা স্টিক নুডলস ছাড়া ম্যাগি নুডলস দিয়ে তৈরি করে নেওয়া যায়। সবজি এবং নুডলস ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি। নুডলসের মধ্যে যে প্যাকেটের মশলা থাকে, এখন সেই মশলাটা দিয়ে দেব। পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি। আলাদা করে এখানে ম্যাগির ম্যাজিক মশলাটাও ইউজ করা যাবে, তো হাতের কাছে এখন ম্যাজিক মশলাটা নাই। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। আমি এখানে হাফ কাপের মতো টমেটো সস নিয়েছি, টমেটো সসটা একটু বেশি লাগবে। ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। টমেটো সসটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যতটা খেতে পছন্দ করেন। তো আমি এখানে যে পরিমাণে স্যুপটা রান্না করছি নুডলস স্যুপ, তাতে হাফ কাপই লাগবে। এখন ভালোভাবে জাল করে আমি আরও 2-3 মিনিট রান্না করে নেব। আমি স্যুপটা 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এটা যদি একটু ঘন খেতে চান তাহলে এখানে একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন। তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি না, আমি একটু পাতলা রাখছি। তো নুডলস স্যুপটা রান্না করা হয়ে গিয়েছে, এখন নামানোর শেষ পর্যায়ে।
এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেব। আর এখানে এক ফালি লেবু কেটে নিয়েছি, এখন এই লেবুর রসটা দিয়ে দেব। লেবুর রস যদি হাতের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে ভিনেগার ব্যবহার করতে পারেন। এভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আর স্যুপটা রান্না করতে আমি খুব বেশি একটা মশলা ব্যবহার করিনি, তবে এটা আপনাদের পছন্দ মতো করে রান্না করে নিতে পারেন। নুডলস স্যুপটা রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং হেলদি স্যুপ নুডলস। এই স্যুপ নুডলসটা সকাল অথবা বিকালে বানিয়ে পরিবেশন করতে পারেন। খুবই হেলদি একটা রেসিপি, আর এটা খেতে সবাই ভীষণ পছন্দ করবে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।